আসসালামু আলাইকুম। আমি নাইম চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনারা যারা ডিপ্লোমা করতে যাচ্ছেন এসএসসির পর, আপনারা ডিপ্লোমায় আগ্রহী আছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আপনারা অনেকে হতাশায় ভুগছেন যে হচ্ছে এসএসসি দিয়ে কি করব, ইন্টার করব নাকি ডিপ্লোমা করব। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে হচ্ছে ডিপ্লোমাটাই করেন, ভালো হবে। সেক্ষেত্রে 4 বছরের যেটা কোর্স আছে আমাদের বাংলাদেশে, বাইরের দেশে 3 বছর হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা যদি 2 বছর ইন্টারটা করেন, সেক্ষেত্রে আপনাদের আবার এডমিশন প্রিপারেশন নিতে হবে, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আপনারা যখন ডিপ্লোমাটা করবেন 4 বছর করার পর আপনারা ভালো ভালো জায়গায় চাকরির জন্য আপনারা সুপারিশ করতে পারবেন। তো এক্ষেত্রে অনেকেই বলে থাকে যে ডিপ্লোমা করে চাকরি পাচ্ছে না, এটা সেটা অনেক কিছু। আমার পাশের বাসা দেখতে পারতেছি তারা চাকরি পায়নি। এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যারা চাকরি পাচ্ছে না এরা হচ্ছে আপনাদের যেটা লো ক্লাসের আমাদের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, সেগুলো যদি নিয়ে থাকে সেক্ষেত্রে চাকরি না হওয়াটা স্বাভাবিক বিষয়। তো চলেন দেখা যাক এখন কোন কোন সাবজেক্টগুলো যদি আমরা চয়েস করব, কোন কোন সাবজেক্টগুলো চয়েস করলে আমাদের চাকরির ক্ষেত্রে ভালো হবে এবং ভালো একটা ইনকাম করতে পারবো, বা ভালো কিছু করতে পারবো, ভালো কিছু শিখতে পারবো। সেক্ষেত্রে সে নিয়ে আজকে আমার ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। আমি 5টা আপনাদের সাবজেক্ট বলবো। এই 5টা সাবজেক্ট হচ্ছে বেস্ট ডিপ্লোমা, বাংলাদেশের ডিপ্লোমা, এবং আহ, যদি বাইরেও যেতে চান এই বিষয়ে পড়াশোনা করার পর, বিএসসি করতে চান, এমএসসি করতে চান, সেক্ষেত্রে এই সকল সাবজেক্টগুলোর উপর যদি আপনারা ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে আপনারা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। শুরু করা যাক। আমাদের 5 নম্বরে আছে হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এটা থেকে আপনারা যখন ইঞ্জিনিয়ারিংটা ডিপ্লোমাটা শেষ করবেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোতে ভালো ভালো জায়গায় আপনারা আর কি কাজে প্রার্থী হিসেবে যোগ্যতা গ্রহণ করবেন। হ্যাঁ, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা যখন পড়াশোনা করব, ভালো ভালো জায়গায় চান্স পেতে পারি। এবং এটার পর যখন আমরা এটা ডিপ্লোমার পর আমরা বিএসসি করব, এটা যদি আমরা ডিপ্লোমার পর বিএসসি করি, সেক্ষেত্রে আপনারা আরো ভালো ভালো প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। এবং যদি চাকরি নাও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা বাসায় বসে থেকেও কাজ পেতে পারেন। 4 নম্বরে আমাদের মূলত আছে কম্পিউটার ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসই যেটাকে বলা হয়। হ্যাঁ, আপনারা যখন কম্পিউটার নিয়ে পড়াশোনা করবেন, সেক্ষেত্রে কম্পিউটার নিয়ে যখন পড়াশোনা করবেন, করার পর আপনারা বাসায় বসে কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, freelancing.com আছে, তারপর হচ্ছে আপওয়ার্ক আছে, আরো বিভিন্ন সাইট আছে। সেগুলোর মাধ্যমে আপনারা কম্পিউটার ডিপার্টমেন্টের নিয়ে যখন পড়াশোনা করবেন, বিভিন্ন বিষয়ে আপনারা জব পেয়ে থাকবেন বাসায় বসে। এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কোচিং সেন্টার থেকে শুরু করে মনে করেন যে বড় বড় আইটি সেন্টার, সব জায়গায় আপনারা ঢুকতে পারবেন। এরপরে আসি আমরা এরপর আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে আছে হচ্ছে আপনাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কি করে থাকে? ডিজাইন করে থাকে, বিভিন্ন কলামের ডিজাইন করে থাকে। এটারও হচ্ছে আপনারা ডিপ্লোমা শেষ করার পর বিভিন্ন সাইট গুলো ভিজিট করতে পারবেন। ভিজিট করার ফলে আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে থাকবেন, যেটা দিয়ে আপনাদের সুন্দরভাবে চলে যাবে। এবং এরপরে শুধু ডিপ্লোমা করলে নয়, এটার পর যখন আমরা আর্কিটেকচারে আর্কিটেকচারে ডিপ্লোমা আমরা কমপ্লিট করব, করার পর যখন বিএসসি করব, বিএসসি করার ফলে আমাদের হায়ার একটা অন্যরকম একটা নাম চলে আসবে। হ্যাঁ, তখন আপনারা ভালো চাকরির পাবেন, সুযোগ পাবেন। এবং বিভিন্ন জায়গায় আপনাদের চাকরির জন্য নিজেই ডাকবে আপনাদেরকে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে যখন পড়াশোনা করবেন। এরপরে আসি আমরা
ইলেকট্রিক্যাল 3 নম্বরে, 2 নম্বরে আমরা রাখছি ইলেকট্রিক্যালকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমাদের যে পরিবেশে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক্যাল জিনিসগুলো লেগে থাকে। আমরা যে কারেন্ট ইউজ করি, তারপরে হচ্ছে বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানের যত কিছু আছে, আমাদের বিজ্ঞানের দেখবেন যে যত যন্ত্রপাতি আছে সেগুলো ইলেকট্রিক্যাল থেকে এসে থাকতেছে, তাই না? ইলেকট্রিক্যালে আমাদের ভালো একটা চাহিদা আছে, বাংলাদেশে হোক বা যে কোনো দেশে হোক একটা ভালো রকমের আমরা চাহিদা পেয়ে থাকি এবং ডাক পেয়ে থাকি। এটা করে আপনারা কখনো বসে থাকতে হবে না, বাসায় বসে আপনারা কাজ পাবেন এবং বিভিন্ন কোম্পানি থেকেও আপনারা ডাক পাবেন। যদি বিএসসি নাও করেন তাও আপনারা ভালো কিছু করতে পারবেন এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা যদি করে থাকেন ডিপ্লোমায়। হ্যাঁ, এরপর যদি বিএসসি করে থাকেন আপনারা বাইরের দেশ থেকে আপনারা করতে পারেন বিএসসিটা, 3 বছরের হয়ে থাকে এটা। হ্যাঁ, বিভিন্ন দেশে গিয়ে বিএসসিটা করতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি আপনাদের ডিমান্ডটা হাই হয়ে যাবে এবং মাস শেষে একটা ভালো স্যালারি পেয়ে থাকবেন। এরপরে আসি আমরা 1 নম্বরে কাকে রাখছি, কোন ডিপার্টমেন্টকে রাখছি। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার এবং ভালো সাবজেক্ট হচ্ছে, ডিপ্লোমার মধ্যে সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট কেন ভালো? এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক্যালের পরে চলে আসে, ইলেকট্রিক্যাল উপর ধাপে এক ধাপ উপরে চলে আসে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটা। এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে আমরা যখন পড়াশোনা করবো, পাশে 1 সেকেন্ড বসে থাকতে হবে না। যখন ডিপ্লোমাটা শেষ হয়ে যাবে আপনারা বিভিন্ন কাজ পাবেন, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে সেখানেও আপনারা ডাক পেতে পারেন এবং বাসায় বসে থেকেও কাজ পাবেন। আর যদি আপনারা মনে করেন যে বাইরে থেকে করতে চান, বাইরে বিএসসিটা করতে চান, সেক্ষেত্রে আরো ডিমান্ডটা বেড়ে যাবে এবং ভালো কিছু করতে পারবেন। তাই আমি বলবো আপনাদের, যদি ডিপ্লোমা করতে হয় আমরা 5 নম্বরে এইগুলো চয়েস দিবেন। এসএসসির পর অনেকেই হতাশায় ভুগে কি করব না করব, এক্ষেত্রে আমি বলবো ডিপ্লোমায় করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। প্রথমে আছে মেকানিক্যাল, 5 নম্বরে আমরা রাখছি। 4 নম্বরে কম্পিউটার রাখছি। 3 নম্বরে আমরা রাখছি হচ্ছে আর্কিটেকচারকে। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রিক্যাল, আর 1 নম্বরে ইলেকট্রনিক্স। এই সকল ডিপার্টমেন্ট থেকে যখন আপনারা পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনাদের চাকরির কোনো অভাব হবে না। হ্যাঁ, আর আমাদের ডিপ্লোমা থেকে পড়াশোনা করলে এখন 10ম গ্রেডে কিন্তু আমরা চাকরি পাচ্ছি, বুঝতে তো পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর যদি কোনো কিছু ডিপ্লোমা বিষয়ে কোনো কিছু জানতে হয় আপনাদের আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদের যথাসম্ভব যতটুকু জানি, আমি ছোট মানুষ, আমি 21-22 সেশনে রংপুর এবং কুড়িগ্রাম পলিটেকনিক থেকে পড়াশোনা করছি। আমার সেশন হচ্ছে 21-22। আপনারা যাদের যা কিছু জানতে চান আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, বা হচ্ছে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিব আমার কমেন্টে। আপনারা আমাকে জানাবেন, আমি সবকিছু জানাই দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।